নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? ঝুমুর সেল দিয়ে সেলে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো এটা হলো পমফ্রেট মাছ, বাবা বাজার থেকে এনেছিল। তো পমফ্রেট মাছ দিয়ে আজকে এক দারুণ রেসিপি তৈরি করব। খুব সাধারণ সিম্পল ঘরোয়া মশলায় একটা অসাধারণ রেসিপি বলতে পারেন। তো পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পমফ্রেট মাছের লেজাগুলো আমি নিয়ে নিয়েছি। দেব সামান্য কিছু মশলা, ঘরে সব সাধারণত থাকেই যেই সব মশলা তাই দিয়েই বানানো যাবে। তো তেল, লঙ্কা বাটা, হলুদ, লবণ, এই কটাই হচ্ছে সামান্য উপকরণ। তো আমি পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম শিলে, আর হলুদ আর লবণ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি এবার মাছটাকে মেখে নেব সুন্দর করে। তো কলা পাতায় আমি এই রেসিপিটা তৈরি করব, পাতুরি পমফ্রেট মাছের। তার জন্য কলা পাতায়ও তেল মাখিয়ে নিতে হবে, নাহলে যখন আমি মাছটা উল্টে দেবো তখন আমার প্রবলেম হবে, উল্টানো যাবে না, মাছটা পাতায় লেগেই যাবে। তো তার জন্য আমি কলা পাতায় সামান্য তেল মাখিয়ে নেব। তার আগে আমি মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি হলুদ, লঙ্কা বাটা আর লবণ আর সর্ষের তেল দিয়ে। তো আপনাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে, মানে পছন্দ করেন আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। তো আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, এদিকে মশলা মাখিয়ে আমি মাছটা রেখে দিয়েছি, এদিকে কলা পাতায় তেল দিয়েছিলাম, তেলটা দেখছি পড়ে যাচ্ছিল, তাই জন্য আমি পাতায় তেলটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো আগের থেকে তেলটা দিয়ে রাখা আমার উচিত হয়নি, পরে দিলেই হতো মনে হয়। তো এদিকে দেখি পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি মাছটা এবার কলা পাতায় সুন্দর করে সাজিয়ে দেবো। তো এইভাবে কারা কারা এই রেসিপিটা খেয়েছেন, যদি কেউ এখনও না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কিন্তু, ঠিক আছে? তো এদিকে আমি মাছটা সুন্দর করে দিচ্ছি মেখে। তো পমফ্রেট মাছ আমার খুবই ভালো লাগে, কারণ কাঁটা কম থাকে। তো পমফ্রেট মাছের কাঁটাগুলো হয় খুব নরম, তো আমার খুবই পছন্দ। সেই জন্য আমি পমফ্রেট মাছটায় একটু পাতায় দিয়ে নিচ্ছি, কারণ পাতায় রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। যে কোনো মাছ হলেই আমি একটু ভাবি পাতায় কখন দেব, কারণ আমার পাতায় রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর সামান্য মশলাও কিছু তেমন একটা লাগে না, আর রান্না করার সেরকম কোনো ঝামেলাও থাকে না। যখন ধরেন হাতের অনেক কাজ রয়েছে, পাতায় মেখে টেকে বসিয়ে দিলে কিন্তু অটোমেটিক ওটা আস্তে আস্তে একদম মিডিয়ামে, একদম লোতে জাল রেখে দিলে হয়, ওটা আস্তে আস্তে হয়ে যায়। শুধু একটু ফিরিয়ে দিলেই হয়ে যায়, উল্টে দিলেই হয়ে যায়, কিন্তু তেমন একটা কাছে বসে সারাক্ষণ বসে রান্না করতে হয় না। তো পাতার রেসিপিটা এমনি খেতেও খুবই সুস্বাদু, সেই জন্য আমার ভালো লাগে। তো এদিকে আলু আমি একই মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। মশলার মধ্যে কি মশলা, আর কিছুই না তেমন, তেল, লঙ্কা বাটা, হলুদ আর লবণ, আর কিছুই না। তো এদিকে একটু তেলটা ছিল তাই দিয়ে দিয়েছি, আর মশলা বাটি ধোয়া যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। তো জালটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব। এই লোহার চাটুতে দিয়ে দিয়েছি, নিচে একটু সামান্য কলা পাতা দিয়েছি। তো জলটা একটুখানি টেনে গেলে তখন কিন্তু ঢাকনাটা আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, ঢাকনা দেওয়ার পরে আবার একটু সামান্য জল জল বেরিয়েছিল। আমি তেল যা দেওয়ার কিন্তু একবারে দিয়ে দিয়েছি, আমি আর তেল দিইনি কিন্তু। তো এই রেসিপিটা কে কে নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আগেও করেছেন, খেয়ে থাকেন এই ধরনের কলা পাতায় এইভাবে পাতুরি, তারা তো জানেন। আর কেমন লাগছে যারা না জানেন তারা অবশ্যই করে খেয়ে দেখবেন, আমার তো ভীষণ ভালো লাগে। তো মাছ প্রায় হয়ে গেছে, এবার উল্টে দেওয়ার পালা। তো আমি কিভাবে উল্টাচ্ছি, এইটা একটা ভাইটাল পয়েন্ট। এই জায়গাটা অনেকে হয়তো উল্টাতে পারে না, ভাবে হাতে লেগে যাবে হয়তো, কিন্তু একদম সিম্পল। এইটা এরকম একটা পাতলা চাটু মতো প্লেট নিয়ে নিতে হবে, তার উপর দিয়ে একটা এরকম কলা পাতা দিয়ে ব্যাস, এই উপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে উল্টে দিলেই হয়ে যাবে। একদম সিম্পল, কোনো একটুও টাইম লাগে না। তো একটা ছোট্ট ট্রিক্স বলছি আপনাদের, এই উল্টে দিয়ে পাতাটা কিন্তু কেউ টানাটানি করবেন না, ঠিক আছে? এইভাবে ঢাকা দিয়ে রাখবেন একটু। তো ঢাকা 5 মিনিট গেলে এইভাবে উল্টে দেবেন, দেখবেন মাছের গায়ে মানে
এই পাতাটা উঠে আসছে সহজেই মাছের গায়ের থেকে, যেহেতু তেল মাখিয়ে দিয়েছিলাম আমি পাতাটায়। আর যদি আপনি সাথে সাথে টানাটানি করেন তাহলে হচ্ছে ওই মাছটা পাতার সাথে উঠে আসবে। তাও দেখুন আমার এই একটা মাছ অনেকটা পাতার সাথে উঠে আসতে চাচ্ছিল, কিন্তু আমি খুব সাবধানে এই খুন্তির সাহায্যে করেছি, যাতে এইটা উঠে আসলে এই মাছের চামড়াটা খুব পাতলা হয়, তো এইটা মশলা মাখানো থাকে পাতার সাথে আটকে যায়, তো তার জন্যই সাধারণত ওই পাতাটায় তেল মাখিয়ে দেওয়া আর কি। তো যাই হোক, এইভাবে উল্টে দিয়েছি। তো এই দিকটাও সুন্দর করে এবার আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব। দেখুন কীরকম হালকা হালকা ব্রাউন ব্রাউন কালারের দাগ দাগ লেগেছে। এইটাই তো খেতে মজার। এই পাতায় যে ভাত খাবে সে তো আর অন্য কিছু খেতেই যাবে না। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন এই ধরনের রান্নার রেসিপি পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একটু আমাকে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। আমি আশা করি যারা যারা দেখছেন প্রত্যেকেই কমেন্ট করবেন। তা এই যে আমার হয়ে গেছে পাতুরি রেডি। তো কেমন হয়েছে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো এই রকম হয়েছে, দারুণ হয়েছিল, খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে কিন্তু খেতে। তো এই দিন আর কি কি রান্না করেছিলাম এখানে, কি ডাঁটা কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো যেহেতু আমরা এই মাছ পাতুরিটা ভালো খাই, সেজন্য মাছ পাতুরি হলে আমরা এটা গরম ভাতের সাথে আগেই খেয়ে নিই। এই জন্য বাবা বলেছিল আগে মাছ পাতুরি দিতে, তাই জন্য তরকারিটা পরে খাবে। তো আমি সেই জন্য পাতুরিটাই আগে তুলে দিচ্ছিলাম। তো আমি কিন্তু তরকারি দিয়েই আগে খেয়েছিলাম, তো পাতুরিটা পরে খেয়েছি। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।